ভগবানকে চেনা কি এত সহজ জিনিস? তবে হ্যাঁ, ঠিক ঠিক বৈরাগ্য এলে আপনি ভগবানকে বোধ করতে পারবেন। আপনি হয়তো তাকে ছুঁতে পারবেন না, কিন্তু তার ছোঁয়া পেলে আপনি খেয়াল করতে পারবেন। এই যে একটু আগে আপনি আমাকে প্রশ্ন করছিলেন না যে দেশে আমার কে কে আছে, আসলে আপনি আমার বৈরাগ্য পরীক্ষা করছিলেন, কি তাই তো? ঠিক তাই। আসলে কি জানেন, ওইটাই আমার দোষ। আমি কাউকে ঠিক মতো যাচাই না করে তাকে মেনে নিই না। ঠিক যেভাবে ঠাকুরকে আপনি যাচাই করেছেন, পণ্ডিতদের ডেকে এনে ভগবানকে ছেঁড়া ফালা করছেন, আপনি ঠিক করেননি রাজামশাই, গলতি করেছেন। যাচাই বা পরীক্ষা কোথা থেকে আসে জানেন? অবিশ্বাস থেকে। আপনি ভুল খেলা খেলেছেন। আপনি যাচাই করেননি? একদম না। আপনাকে তো আমি আগেই বলেছি, বৈরাগ্যের ভাব এলেই ভগবানকে বোঝা যায়। ঠাকুরের গায়ের সৌবাস আমার অনেক আগেই নাকে এসেছিল, তাই দক্ষিণেশ্বরের মাটিতে পা দিয়েই ব্যাস, আমি আর কোনো দিকে তাকাইনি। আসলে আপনি আমাকে জানতে চান সমস্ত দর্শন শেষ করবার পরও কেন আমি দেশে ফিরে না গিয়ে এখানে পড়ে আছি। রাজামশাই, দেবর্ষি নারদ অত বড় ভগবানের ভক্ত। তিনি চতুর্বেদ, পুরাণ, পিতৃলোক, গন্ধর্ব, গণিত সব পড়েছেন। তা সত্ত্বেও তিনি মহারিষি সনত কুমারের পায়ে ধরে বলেছিলেন, এত কিছু জেনেও তার মনে কোনো তৃপ্তি নেই। আসলে তখন তিনি মন্ত্রবিদ ছিলেন, মতলব শব্দার্থ জানতেন, কিন্তু পরমাত্মাকে জানতেন না। মহর্ষি সনত কুমার তখন তাকে সব শিখিয়েছিলেন। রাজামশাই, পরমাত্মাকে জানতে হবে, নইলে সব ভুল, সব শেষ, নইলে কিছুই হবে না। তারপর সেই চটির ঠেক না ধরে আমি ঘুরছি তো ঘুরছি ওয়ান করে ঘুরছি। ঋতু যত বোঝায় আমি তত বুঝবো না। শালা মাছের ঝোল খাওয়াবে বলে চুনো মাছের অম্বল খাবো না, উপোস দেবো তাও ভালো। শেষকালে কি হলো বাবা? না, আমি ওই চুনো মাছ খাবো না, আমি বড় পোনা খাবো। মামা, এখানে এখন পোনা আমি পাই কোথায় বলো তো? কলকাতায় চলো, আমি খাও। না, ও হবে না, আমার পোনা মাছের দাগা চাই। তো মহা মুশকিলে পড়া গেল। আমি উপোস করে মরবো, তবু এই চুনো উপোসে আমি খাবো না। আহা মা, তুমি কথাটাই শোনো না। আমি বলছি বড় পোনা খাবো। আচ্ছা, আমাদের রেল ধরতে হবে না? আবদার করলাম, সেটা তুই রাখতে পারছিস না। আবদারটা কি? বড় পোনা খাবো, আমার পোনা মাছ চাই। আমি কিছু জানি না, আমি বড় পোনা মাছের দাগা খাবো। আমি দাগা খাবো, তুই যা বলিস আমি কিচ্ছু শুনবো না। আমি অন্য কিছু চাই না, আমি পোনা মাছ চাই, আমি পোনা মাছ চাই, আমি পোনা মাছ চাই, আমি পোনা মাছ খাবো। কি আর হবে, নিয়ে এলো পোনা মাছ, নিয়ে এলো। পোনা মাছ নিয়ে এলো? হ্যাঁ। কোত্থেকে? ওই যে গ্রামের এক বিয়ে বাড়ি থেকে। ওই চেয়ে চিনতে নিয়ে এলো আর কি। তার মানে খুব দৌড় করিয়েছো ভাগ্নেকে? দৌড় নয় গো, দৌড় নয়। ওই ঋতু আমার জন্যে কত করে, আমাকে কত ভালোবাসে গো, কত ভালোবাসে। আমি কি কম অত্যাচার করি ওর ওপর? এখন ভাবলে কষ্ট হয়, কি ঝক্কিটাই না সেদিন দিলুম গো, কি ঝক্কিটাই সেদিন দিলুম। আচ্ছা বেশ, তুমি তো সেদিন পোনা মাছের ঝোল খেলে। হ্যাঁ। তারপর যে ট্রেন গাড়িতে আসার কথা ছিল, হ্যাঁ। তো সেই ট্রেনটা ছুটে গেল কেন? সে তো আর এক কাহিনী গো। কি হয়েছিল? কত আর বলি বলো, না, কত শুনি না, আর শুনি না। বলি। এখন হয়েছে কি, ওই অবেলায় পেট পুড়ে খেয়ে না, ব্যাস স্টেশনের দিকে দু এক পা হেঁটেছি কি হাঁটিনি, অমনি
পেটে মোচড় শুরু হলো, ছুটতে হলো দিশা জঙ্গলে। ওরে বাবা, সে কি মোচড়, কি মোচড়! হবে না, শরীরেও তো একটা একটা তাল আছে নাকি? হাহ, পোনা মাছ খাবো তো পোনা মাছ খাবই, খাই খাই করে একেবারে অস্থির করে তুললো। আরে মানুষটাই তো ওরকম। এই, তুই চুপ কর তো। হাহ, হয় হয় রে হয়, অত তাড়াহুড়ো করে খেলে হজম হয়? হাহ। যাই দেখি, ডাক পাড়ি গিয়ে কোথাও একটা বসেছে বোধহয়। রেলটা ছেড়ে গেলে তো যাওয়ার একেবারে সারা। যাই রে। তুমি যাও, তুমি ওদিকটা দেখো, গিয়ে আমি এদিকটা আগলাচ্ছি। হ্যাঁ। যাও যাও, তাড়াতাড়ি যাও। গেল কোথায়? তার মানে সেই পুরনো ব্যামো। ছাড়ে না না না, ছাড়বে কেন বাবা? ছাড়বে কেন? রোগ ব্যাধি, এমন শিশুর মতো সরল অন্তঃকরণ, এই সব নিয়ে যে তুমি, তাকে তো আমরা চাই বাবা। ফিরেও পেয়েছি তাকেই। এখানে তো না হয় আমরা সবাই মিলে ধরে বেঁধে রাখি, কিন্তু সেখানে সবাই তো দেব দর্শন করার জন্য আসছে। সে তো আর কলকাতা নয়, সবাই যেন ভক্তি সাগরে ভাসছে। হ্যাঁ, ওদের ভুয়ে জন্মানো ভগবান ওদের বাড়িতেই ফিরে এসছে, এই তো অবস্থা। আচ্ছা, তা আসার সময় তোমরা মাকে নিয়ে এলে না কেন সঙ্গে করে? কি বলেন কি? কেন? মানে কারবারে গুনছুট বাঁধাবো নাকি? কিসের কারবার? হ্যাঁ, আগে না, মানে ওই তেনাকে এনে মন্দির লাটে তুলে আর কি। না না না, সে যেখানে পড়েছে পড়ে থাক, ওসব একেবারে মাথায় আনবেন না। কেন বলো তো? না মানে ওই সংসারের খাঁচা একদূর বয়ে আনার কোনো মানেই হয় না। আমার আমার এমনিতেই অনেক শিক্ষা হয়ে গেছে, ছোট মামাকে রক্ষা করতেই হবে। শোনো, আগে কাছে এসো। বলুন। বলি ভক্তি না শক্তি? আগে এখান থেকে তোমাকে ঠেলে পাঠানো যদি না হতো, তুমি পারতে ছোট মামার সঙ্গে থাকতে? আগে কত বড় হকের ধন তোমার ছোট মামা। শ্রীরাম